আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হয়েছেন। আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি আপনাদেরকে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে আমি আপনাদেরকে এইটা দেখাবো না। মূলত আজকের ক্লাসটা কমপ্লিটলি আমরা ইউটিউব এসইও নিয়ে ক্লাস করব। অর্থাৎ ইউটিউব যারা কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করতে চায়, অথবা আপনি যখন একজন ইউটিউব এসইও এক্সপার্ট হবেন, ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করবেন, ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে প্রতিটা কন্টেন্ট কিভাবে অপটিমাইজেশন করবেন, স্ট্র্যাটেজিক্যালি আজকের ক্লাসের A to Z আমরা ইনশাআল্লাহ জানার ট্রাই করব। কেমন? তো যখন আমরা ইউটিউব এসইওর কথা চিন্তা করি তখন আমাদের মাথায় গুগল এসইওর কথা আসে, তাই না? যে তাহলে কি গুগল এসইও অ্যান্ড ইউটিউব এসইওটা একই সিস্টেমে নাকি নাকি একটু ডিফারেন্ট আছে? প্রথমত আমাদেরকে এইটা বুঝতে হবে, দেখেন সার্চ ইঞ্জিনটা দুইটা আলাদা আলাদা, তার মানে ডিফারেন্ট। এখানে অ্যালগোরিদমের মধ্যেও অনেক তফাৎ। গুগল অ্যালগোরিদম অ্যান্ড ইউটিউব অ্যালগোরিদম, অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড ইউটিউব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টোটালি ডিফারেন্ট। এই জায়গাতে আপনি যখন চিন্তা করবেন যে একজন ইউটিউব এসইও এক্সপার্ট হবেন, আপনাকে ফার্স্ট চিন্তা করতে হবে যে ইউটিউব এসইও অ্যান্ড গুগল এসইওর মধ্যে, অ্যালগোরিদমের মধ্যে পার্থক্যগুলো আপনাকে বুঝতে হবে। অ্যান্ড ইউটিউব সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এইটা আপনাকে বুঝতে হবে। অ্যান্ড ইউটিউবের মূল ট্রাফিক সোর্সটা কি এইটা আপনাকে জানতে হবে। দেখেন, আপনি যদি চিন্তা করেন যে ইউটিউবের, আপনি যদি এইটা চিন্তা করেন যে ইউটিউবের মূল ট্রাফিক সোর্সটা কি, প্রথমে আপনি দেখবেন যে ইউটিউবের মূল ট্রাফিক সোর্সটা হচ্ছে ইউটিউব সার্চ। কেমন? অর্থাৎ ইউটিউবে যারা ভিজিটর আছে, আপনার ভিডিও বা ক্লায়েন্টের ভিডিওতে যারা ক্লিক করবে বা আপনার ভিডিও বা ক্লায়েন্টের ভিডিও যখন দেখবে, প্রথমত যারা অডিয়েন্স আছে তাদের সার্চ করে, ইউটিউব সার্চ ইঞ্জিনে সার্চ করে আপনাকে খুঁজে পায়। কেমন? সেকেন্ডলি, এই অডিয়েন্সের কাছে অনেক সময় আপনি দেখবেন যে আপনি সার্চ করেন নাই, তাই না? তারপর আপনার সামনে এসে হাজির। অনেক সময় কি, এই ব্রাউজ ফিচার থেকে আপনার কন্টেন্টগুলো অন্যদের সামনে যায়। তখন কি করে, আপনার কন্টেন্টটা অন্যেরা ক্লিক করে এবং ভিডিওটা দেখে, ব্রাউজ ফিচার্স। নাম্বার 3 যেটা, সাজেস্টেড ভিডিও। অর্থাৎ আপনি কোনো একটা টপিক নিয়ে ভিডিও দেখেন, যে আপনি এসইও টপিক নিয়ে ভিডিও দেখতেছেন, দেন হচ্ছে ইউটিউব কি বলতেছে, ইউটিউব আপনাকে সাজেস্টেড ভিডিও, ওই সেম টপিকের উপর আমার ভিডিওগুলো আপনাকে সাজেস্ট করতেছে, এটাকে বলা হয় সাজেস্টেড ভিডিও। অ্যান্ড আপনি যদি দেখেন যে ইউটিউবের এই শর্টস ফর্মটা বা শর্টস প্ল্যাটফর্মটা আগে ছিল না, লাস্ট হচ্ছে 3 ইয়ার্স যাবত এই শর্টস কি আছে, শর্ট ভিডিওগুলো আছে, যেখানে আপনার শর্ট ভিডিও থেকে আপনার ট্রাফিকটা আসে। আরেকটা আছে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্কটা কি আপনারা সবাই জানেন, যেহেতু অনপেজ এসইওটা সবাই জানেন। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে ভিতরের লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে বাইরের লিঙ্ক। অর্থাৎ আপনি আপনার কন্টেন্টের লিঙ্কটা বা আপনার আপনার যে কন্টেন্ট আছে, ইউটিউবের ভিডিও আছে, এই ভিডিও লিঙ্কটা যখন আপনি অন্য কোথাও শেয়ার করেন, কোনো গ্রুপে হতে পারে, কোনো ওয়েবসাইটে হতে পারে, কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হতে পারে, এই জায়গা থেকে এক্সটার্নাল রিসোর্স বা এক্সটার্নাল লিঙ্কের মাধ্যমে বা আউটবাউন্ড লিঙ্কের মাধ্যমে কি করে, আপনার ভিডিওতে সরাসরি ক্লিক করে ভিডিও আপনি দেখতেছেন। অর্থাৎ আমি এই ক্লাসটা আপনাকে করালাম, আপনাদের গ্রুপে আমি ভিডিওটা দিলাম, এই যে গ্রুপে ভিডিও দিলাম, আপনি কিন্তু আমাকে সার্চ করে দেখতেছেন না, আপনি ওই জায়গাতে ক্লিক করে ডিরেক্টলি কি করতেছেন, আপনি আমার ভিডিও দেখতেছেন। এইটাকে বলা হয় এক্সটার্নাল। কেমন? অ্যান্ড চ্যানেল পেজটা কি, অর্থাৎ যারা ভিজিটর আছে, এই চ্যানেল পেজটা হচ্ছে এরকম যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি এই জায়গা থেকে ইউটিউবে সার্চ করলেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে বা আমি কারো একটা ভিডিও দেখব। মনে করেন যে আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর আমি এই জায়গা থেকে সার্চ করলাম যে হেদায়েত হেদায়েত এসইও এক্সপার্ট বা এসইও কনসালটেন্ট, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর আপনি এখানে দেখতেছেন যে হেদায়েত এসইও এক্সপার্ট বা কনসালটেন্ট, এই যে আমার ইউটিউব চ্যানেলে আসলেন। আসার পর আপনি ভিডিওসে যাওয়ার পর কি করতেছেন, আপনি এগুলো প্রপারলি কি করতেছেন, ভিজিট করতেছেন, প্রত্যেকটা ভিডিও ভিজিট করতেছেন। এই যে ভিজিট করতেছেন, এইটাকে বলা হয় চ্যানেল পেজ। অর্থাৎ চ্যানেল পেজ থেকে আপনার ইউটিউবের ভিডিও আসে। অ্যান্ড আর একটা লাস্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে নোটিফিকেশন। অর্থাৎ আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে তাদের কাছে একটা নোটিফিকেশন যায়, এই নোটিফিকেশন থেকেও আপনি কি করতে পারেন, আপনার এই জায়গা থেকে ভিডিও আসে। তার মানে আমরা এইটা জানলাম যে ইউটিউব যে ভিজিটরগুলো পায়, এই ভিজিটরগুলো আসলে কোথায় থেকে পায়, এইটা আমরা জানলাম, তাই না? এখন আমাদের কি জানতে হবে, এখন আমাদের অ্যালগোরিদম জানতে হবে, যে ইউটিউব অ্যালগোরিদমটা
আসলে কিভাবে কাজ করে। ইউটিউব অ্যালগোরিদমের তিনটা গুরুত্বপূর্ণ পার্ট মনে রাখবেন, যে ইউটিউব অ্যালগোরিদমের এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি না বুঝতে পারেন, ভিতরের বিষয়গুলো, তাহলে আপনি কখনো কন্টেন্টগুলোকে ওইভাবে অপটিমাইজেশন করতে পারবেন না। তিনটা পিলার স্তম্ভ, যে পিলার স্তম্ভের মাধ্যমে ইউটিউবটা আপনার কন্টেন্টটাকে র্যাঙ্ক করে। নাম্বার ওয়ান যেটা নাম্বার ওয়ান যেটা ইউটিউবের অ্যালগোরিদমের মধ্যে, একটা হচ্ছে ডিসকভারি। কি? একটা হচ্ছে ডিসকভারি। তো ডিসকভারির মধ্যে যেটা যেটা আছে সেটা হচ্ছে অডিয়েন্স আসলে কিসের মাধ্যমে চায়। একটু আগে যেটা বললাম, সার্চের মাধ্যমে, ব্রাউজ ফিচারের মাধ্যমে, সাজেস্টেড ভিডিওর মাধ্যমে, অ্যান্ড ওই জায়গা থেকে মোটামুটি অ্যালগোরিদম যেটা কাজ করে, নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু অ্যালগোরিদম কাজ করে না, তাই না? বা হচ্ছে চ্যানেল পেজের মাধ্যমে কাজ করে না, কারণ আপনি জেনে বুঝে তার ইউটিউব চ্যানেলে গেছেন, তারপর হচ্ছে আপনি ভিজিট করতেছেন। অ্যালগোরিদম, সার্চ অ্যালগোরিদম, এখানে আপনার যারা সার্চ করে, ব্রাউজ ফিচার অ্যান্ড সাজেস্টেড ভিডিও, এইটা হচ্ছে এই তিনটা হচ্ছে ডিসকভারির মধ্যে পড়ে, মনে থাকবে। নাম্বার টু যেটা কাজ করে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টটা যদি বাড়ে আপনার কন্টেন্টগুলোকে ইউটিউব অ্যালগোরিদম আরো মানুষের কাছে পৌঁছে দেয়। এখন আপনি বলতে পারেন যে এঙ্গেজমেন্টটা কিভাবে বাড়ে। এঙ্গেজমেন্টটা বাড়ে সিটিআর এর মাধ্যমে, মানে কি, ক্লিক থ্রু রেটটা। যদি আমি একটু দুইটা চ্যানেল দিয়ে আমি দেখাবো, আমি দুইটা চ্যানেলের প্রুফ দিয়ে দেখাবো। দুইটা চ্যানেলই মনিটাইজেশন চ্যানেল, যেখান থেকে আই হোপ যে আপনারা আপনাদের ইউটিউব অ্যালগোরিদমটা এই জায়গা থেকে ভালোভাবে প্রপারলি বুঝতে পারবেন। কেমন? যে আসলে সিটিআর কি। এঙ্গেজমেন্টের মধ্যে আছে সিটিআর, এঙ্গেজমেন্টের মধ্যে আছে ওয়াচ টাইম, এঙ্গেজমেন্টের মধ্যে অডিয়েন্স রিটেনশন, লাইকস, কমেন্ট, শেয়ার, অ্যান্ড হচ্ছে আর নাম্বার থ্রি যেটা, ওটা হচ্ছে ভিউয়ার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ রানিং ভিউয়ার, অ্যান্ড হচ্ছে সেশন বিহেভিয়ার অ্যান্ড নট ইন্টারেস্টেড ভিউয়ার ফিডব্যাক অ্যান্ড ওয়াচ হিস্টোরি। মোটামুটি আমি এই বিষয়গুলো আপনাদেরকে একদম কমপ্লিটলি লাইভ আমি দেখানোর ট্রাই করব। কেমন? ইউটিউব অ্যালগোরিদম যেটা আমি এখন আমরা দেখাবো। প্রথমত আমরা দুইটা চ্যানেলকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আপনি বুঝতে পারবেন এই দুইটা চ্যানেলের মধ্যে পার্থক্যটা কি। অ্যান্ড এই জায়গা থেকে আপনার ওয়াচ টাইম কিভাবে কাজ করে, ক্লিক থ্রু রেটটা কাজ করে কিভাবে, সাথে সাথে এই জায়গা থেকে অডিয়েন্স রিটেনশনটা কিভাবে কাজ করে, যদি আমরা লাইভ প্রুফ দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র থিওরিক্যালি ক্লাস করে আই হোপ যে কোনো ধরনের আপনার উপকারে আসবে না। সো আমরা এই জায়গা থেকে যেটা আমরা করব, দুইটা চ্যানেলের আমরা হচ্ছে অ্যানালাইটিক্স বের করব। তো দেখেন, এই জায়গায় আমরা যখন যাব, এইটা একটা চ্যানেল, এখান থেকে আমরা যদি দেখি যে এই চ্যানেলের মোটামুটি একটা আমরা হিস্টোরি দেখব। এইটা হচ্ছে টোটাল ভিউ। কেমন? একটু ওয়েট। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে টোটাল। আমরা প্রতিটা কন্টেন্ট ওয়াইজ আমরা আলাদা আলাদা দেখি, নো প্রবলেম, বাট আমরা প্রথমে টোটাল দেখি। এই যে চ্যানেলটা দেখতেছেন, এই চ্যানেলের টোটাল টোটাল ভিউ হয়েছে কত? 7,90,893 ভিউ। ওয়াচ টাইম হয়েছে কত? ওয়াচ টাইমটা 7,082, অর্থাৎ 7,082 ঘন্টা মানুষ দেখছে। আর সাবস্ক্রাইব আসছে কতগুলা? 1,379টা। আর এস্টিমেট রেভিনিউ আসছে কত? $6.34। আর ইমপ্রেশন আছে কত? 8,86,000 কত? 541, তাই না? আমরা যদি আরো যাই, এইটাকে বলা হয় ক্লিক থ্রু রেট, অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। কেমন? তো এইটা হচ্ছে 2.3%। এখন আপনি বলতে পারেন, আমরা জানি যে যে ওয়েবসাইটের ক্লিক, সরি ওয়েবসাইট না, আসলে ওয়েবসাইট রিলেটেড ক্লাস নিতে নিতে ওয়েবসাইটটা বারবার মুখে আসতেছে। তো যে ইউটিউব চ্যানেলের ক্লিক থ্রু রেটটা যত বেশি, এই এই ইউটিউব চ্যানেলটা কি, ইউটিউবের কাছে, ইউটিউব সার্চ অ্যালগোরিদমের কাছে তত বেশি ট্রাস্টেড। শুধুমাত্র ট্রাস্টেড না, এই ইউটিউব চ্যানেলটা আপনি যদি লক্ষ্য করেন যে অন্য অন্য চ্যানেল থেকে অনেক ঊর্ধ্বে। আপনি এটা টোটাল অ্যাভারেজ 2.3%। আপনি কখন কোনটাকে ভালো বলতে পারেন, আপনাকে এইটার দিকে নজর দিতে হবে। আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আজকের ক্লাস দেখার পর আপনারা যারা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তাদের জন্য একদম হায়ার লেভেলের আমার মনে হয় ইফেক্টিভ হবে। যারা ক্লায়েন্টের কাজ করবেন তাদের জন্য তো হবেই, বাট যাদের নিজের চ্যানেলের জন্য কাজ করবেন, তারা একদম ভিতরের বিষয়গুলো বুঝতে পারবেন। তো এটা হচ্ছে ক্লিক থ্রু রেট 2.3%। আসলে যখন আপনার কি আসবে, 5% হবে। 5% ক্লিক থ্রু রেটটা অ্যাভারেজ, আমি কিন্তু
অ্যাভারেজ বলতেছি, যেমন এটা 2 আছে, এটা 5 আছে, এটা 5 আছে, এটা 8 আছে, এটা 4 আছে, আবার 1 আছে, 0 আছে। অ্যাভারেজ যখন 5% হবে, আপনি এটাকে মোটামুটি কি বলতে পারেন, এটাকে আপনি গুড বলতে পারেন, একদম খারাপ বলতে পারবেন না, যে মোটামুটি ভালো আছে। যখন 5 থেকে 7% অ্যাভারেজ ক্লিক থ্রু রেটটা থাকবে, এটাকে আপনি বেটার বলতে পারেন। কেমন? এটাকে আপনি কি বলতে পারেন? বেটার, যে গুডের চেয়ে ভালো। তারপর আপনি যদি দেখেন 7 থেকে 15% বা 20% যদি থাকে, এটাকে আপনি এক ধরনের ভাইরাল কি বলতে পারেন, ভাইরাল কন্টেন্ট, বা ভাইরাল কি বলতে পারেন, ভাইরাল ভাইরাল কন্টেন্ট আপনার চ্যানেল। তার মানে ক্লিক থ্রো রেটটা যত বেশি আসবে তত ভালো। এই ক্লিক থ্রো রেটটা কার উপর ডিপেন্ড করে? অর্থাৎ একজন মানুষের কাছে যাওয়ার পর কতজন মানুষ ক্লিক করছে, তাই না? এটা ডিপেন্ড করে সব থেকে বেশি আপনার টাইটেল অ্যান্ড হচ্ছে আপনার থাম্বনেইলের উপর অনেকটা ডিপেন্ড করে। কারণ আপনার কন্টেন্ট ভালো কিংবা খারাপ, দেখবে কি দেখবে না, এইটা ডিসিশন নেওয়াটা হচ্ছে পরের বিষয়। বাট এই ডিসিশন নেওয়ার আগে আপনার কন্টেন্টটা তো আগে শো করাইতে হবে, মানুষকে তো দেখাইতে হবে, ক্লিক করাইতে হবে। এটা কাজ করে দুইটা জিনিস, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে থাম্বনেল। তো এই ক্লিক থ্রো রেটটা 2.3%। এখন আপনারা কি বলবেন বলেন তো, এটা ভালো না খারাপ? 100% খারাপ, তাই না? এটা 1%, 1%, 1%। তো এইটা দেখেন, প্রতিটা কন্টেন্টের, এই কন্টেন্টের ওয়াচ টাইম এটা 40 ঘন্টা আসছে, এটা 26 ঘন্টা আসছে। এই কন্টেন্ট থেকে সাবস্ক্রাইবার আছে একটা, এই কন্টেন্ট থেকে সাবস্ক্রাইবার আছে 4টা, এই কন্টেন্ট থেকে সাবস্ক্রাইবার আছে 9টা, এই কন্টেন্ট থেকে সাবস্ক্রাইবার আছে 14টা, তাই না? আপনি যদি এখানে দেখেন এস্টিমেটেড রেভিনিউ, এটা আপনারা কোন জায়গা থেকে বের করবেন আমি একটু আবার দেখাই। আপনারা চ্যানেলে যাওয়ার পর আপনাদের যখন আপনি প্রথম থেকে দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন যে আপনি কোনো একটা ইউটিউব চ্যানেলে গেলেন, আপনার অথবা আপনার ক্লায়েন্টের, কেমন? এই জায়গা থেকে আপনি ইউটিউব চ্যানেলে গেলেন, যাওয়ার পর ওকে ফাইন, ওকে ফাইন, এই জায়গা থেকে আপনি কি করছেন, এখান থেকে আপনি এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাবেন। কেমন? ইউটিউব স্টুডিওতে যখন আপনি যাবেন, যাওয়ার পর আপনি নিচে আসবেন, গো টু চ্যানেল অ্যানালিটিক্সে যাবেন। যাওয়ার পর আপনি এই জায়গা থেকে আপনি কত সময়ের জন্য দেখবেন, তারপর আপনি এখান থেকে অ্যাডভান্স মোডে গেলে আপনি এই পেজটা খুঁজে পাবেন। অনেকে আবার ভাববেন যে কোথায় গিয়ে দেখাইতেছে, তো আমরা এখান থেকে আমরা খুঁজে পেতে পারি। তো এ টু জেড আমরা বোঝার ট্রাই করি, যারা অনেকে বেসিক আছেন। এই কন্টেন্ট থেকে 5 সেন্ট আসছে, মানে বাংলাদেশি টাকায় 5-6 টাকা আসছে। আবার এই কন্টেন্ট থেকে 20 সেন্ট আছে, বাংলাদেশ থেকে বাংলাদেশি টাকায় 20-30 টাকা আসছে। এই কন্টেন্ট থেকে 32 সেন্ট আছে, বাংলাদেশি টাকায় 35-36 টাকা আসছে, তাই না? এই কন্টেন্ট থেকে 18 সেন্ট আসছে। আর ইমপ্রেশন বাড়ছে কোনটা, এত এত। দেখেন, আমরা এই একটা চ্যানেল দেখলাম, আমরা আর একটা চ্যানেল যদি আমরা দেখি, এই চ্যানেলটা আপনারা একটু কম্পেয়ার করেন, তাইলে বুঝতে পারবেন, যে কম্পেয়ার রেটটা আপনারা বুঝতে পারবেন। এই চ্যানেলে, এইটা মনিটাইজেশন চ্যানেল। এখান থেকে আমরা দেখতেছি এইটার ক্লিক থ্রু রেটটা অনেক বেশি। কত? 6.3%। তার মানে এটা আমরা বেটারই বলতে পারি, যেহেতু 5% উপরে। দেখেন, প্রতিটা কন্টেন্টে অনেক অনেক বেশি কি আছে, ক্লিক থ্রু রেটটা এই জায়গায় চলে আসছে। এই কন্টেন্ট থেকে, একটা কন্টেন্ট থেকে 1575 ঘন্টা দেখছে, সাবস্ক্রাইবার এসে এই একটা কন্টেন্ট থেকে 224, এই কন্টেন্ট থেকে সাবস্ক্রাইবার আছে 316টা, এই কন্টেন্ট থেকে সাবস্ক্রাইবার আছে 439টা, এই কন্টেন্ট থেকে সাবস্ক্রাইবার আছে 231টা। রেভিনিউটা যদি আপনি দেখেন, টোটাল ইমপ্রেশন এটা হচ্ছে কত, যে আচ্ছা, 79,25,844 ইমপ্রেশন। এবং প্রতিটা কন্টেন্ট থেকে কত ইমপ্রেশন আছে দেখছেন? যার কারণে দেখবেন যে আমার এই কন্টেন্ট থেকে আসতে $11, কত, 90 সেন্ট, মানে এক ভিডিও থেকে মোটামুটি 1400-1500 টাকা আসছে। এইটা আবার যদি দেখেন যে $12.38, এইটা হচ্ছে কত কত টাকা, এই ভিডিও থেকে আসছে হচ্ছে আপনার 1300-1400 টাকা। আবার এইটা যদি দেখেন $12, এইটা যদি $19, এটা প্রায় 2200-2400 টাকা আসছে এক ভিডিও থেকে। এইটা যদি দেখেন $9.40, এখান থেকে আপনার প্রায় 1000 টাকার উপরে আসছে। এটা যদি দেখেন $12, $10, $11, এটা $24, প্রায় 2700-2800 টাকা আসছে বাংলাদেশি টাকায়। এটা যদি দেখেন $20, এটা আপনার 2200-2300 টাকা আসছে। এটা প্রায় $19, এটা $13, $12, এরকম প্রত্যেকটা কন্টেন্টে কত টাকা আসছে, মানে ভিডিও থেকে, তাই না? কত টাকা বা কত ডলার আছে। তো এই জায়গা থেকে এটা হচ্ছে প্রতিটা কন্টেন্টের হচ্ছে কি, এন্ড এস্টিমেট রেভিনিউ। তো এই টাকাগুলো বা ডলারগুলো আপনাদের মধ্যে অনেকের কনফিউশন থাকে আসলে কিভাবে আসে ইউটিউব থেকে।
মোটামুটি এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বাট এই টাকাটা কিসের মাধ্যমে আসে? মূলত এটা আমাদের একটা গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যখন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে, তখন আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরকম একটা গুগল অ্যাডসেন্স একদম সিম্পল, 5 মিনিটের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। অ্যাডসেন্সে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করলে দেন হচ্ছে এটা ভেরিফাই করতে হয়। ভেরিফাই করার পর আপনার ডলারগুলো এই জায়গাতে জমা হয়। অর্থাৎ এর আগের পেমেন্টটা হচ্ছে $160, মানে যখন $100 হবে তখন আপনার ব্যাংকে অটোমেটিক কি হবে, পেমেন্ট তারা করে দেবে। অর্থাৎ $160 এখানে আছে, আমাকে লাস্ট পেমেন্ট করে দিচ্ছে। আবার ব্যালেন্সে কত হয়েছে, 83 $83। তার মানে কি আমার $100 হইলে তারা আবার আমাকে ব্যাংকে পাঠিয়ে দেবে। তো সিস্টেমটা এরকম যে ইউটিউবের আপনার 22-23 তারিখ থেকে 27-28 তারিখের মধ্যে এরকমভাবে আমাকে কি করে টাকাগুলো পাঠিয়ে দেয় ব্যাংকের মাধ্যমে। তো এই যে আমাদের চ্যানেলটা গ্রোথের উপর কার উপর ডিপেন্ড করে, যে একটু আগে আমরা বললাম যে যখন আপনি ইউটিউব সার্চ অ্যালগোরিদম নিয়ে কাজ করবেন, আপনাকে এইটা বুঝতে হবে যে সিটিআর বা ক্লিক থ্রু রেটটা যত বেশি থাকবে প্রত্যেকটা ভিডিওর, যে ভিডিওর যত ক্লিক থ্রু রেট বেশি থাকবে ওই ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম নিজে কি করবে, বুস্ট করবে। এটা হচ্ছে ইমপ্রেশন, এই ইমপ্রেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যত বেশি ইমপ্রেশন বাড়বে আপনার ভিডিওটা মানুষের সামনে তত বেশি যাবে। এটা আমার 1,83,474 ইমপ্রেশন, এটা 1,29,000, 1,43,000, 2,27,000, এগুলো ইমপ্রেশনটা অনেক বেশি, যার কারণে মানুষের কাছে বেশি ভিউ এসেছে। এখানে যদি আপনি দেখেন যে আপনি যদি এই জায়গা থেকে আরো 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 ম্যাট্রিক্স গুলো আরো নিয়ে আসতে পারবেন, যে অ্যাভারেজ ভিউ ডিরেকশন, তারপর হচ্ছে এঙ্গেজ ভিউ, তারপর ভিডিও অ্যাডেড, ভিডিও পাবলিশড, মানে মোটামুটি অনেক কিছু নিয়ে আসতে পারবেন। ইউটিউব আসলে মোটামুটি আপনাকে সবই ট্র্যাকিং করে। আপনারা অনেকে মনে করেন যে আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করলাম, অন্যকে দিয়ে ভিডিও দেখালাম, নিজে ভিডিও দেখলাম, তারপর কি বিভিন্ন গ্রুপে গিয়ে আমি ভিডিও দেখালাম, বন্ধুকে দিয়ে সাবস্ক্রাইব করলাম। এভাবে আসলে ইউটিউব চ্যানেল গ্রো করা যায় না, কারণ ইউটিউব চ্যানেল কোথা থেকে ক্লিক করে কত ঘন্টা ভিউ আসতেছে, আপনি যদি এগুলো সবগুলো টিক মার্ক দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন কত ঘন্টা ভিউ আসতেছে, কত মিনিট এবং কোন জায়গা থেকে ক্লিক করছে। এইটাও ইউটিউব অ্যালগোরিদম কাউন্ট করে, এবং এই কাউন্টটা শুধুমাত্র তারা করে না, এটা আপনাকেও দিয়ে দিচ্ছে। কেমন? তো এই জিনিসগুলা যে আমাদের ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, রেভিনিউটা এটার সাথে ডিপেন্ড করে না, কত ঘন্টা দেখছে। তার মানে একটা ভিডিও যত বেশি সময় দেখবে মানুষগুলা, অ্যাভারেজ মানুষগুলো যত বেশি পার্সেন্ট দেখবে, আপনার ভিডিওর কি বাড়বে, আপনার ভিডিও ইউটিউব সার্চ অ্যালগোরিদমের কাছে আরো বেশি টপিক্যাল কি মনে হবে, আপনার কন্টেন্ট টপিক্যাল অথরিটিটা বাড়বে। যার কারণে ইউটিউব অ্যালগোরিদম নিজে অন্যের কাছে বুস্ট করবে, আপনাকে শেয়ার করতে হবে না। কেমন? অ্যান্ড ভিউয়ার স্যাটিসফ্যাকশনটা, অর্থাৎ যারা ভিউ করতেছে তাদের ডিপেন্ডেবল, আপনি কিভাবে বুঝতে পারবেন তাদের এই যে ভিউয়ার স্যাটিসফ্যাকশনটা, এটা বুঝতে পারবেন রিটার্নিং ভিউয়ার। রিটার্নিং ভিউয়ারটা কি? একজন মানুষ, আমার একজন অডিয়েন্স আমার ইউটিউব চ্যানেলে আসলো, আসার পর আমার ইউটিউব চ্যানেলের কি করতেছে, কন্টেন্টগুলা ভিজিট করতেছে বা ভিউ করতেছে। ভিউ করার পর একটা কন্টেন্ট ভালো লাগলো, যদি ভালো লাগে সে কি করতেছে, পরবর্তীতে সে আবার ইউটিউবে সার্চ করতেছে যে হেদায়েত এসইও কনসালটেন্ট। এই যে ভালো লাগাটা, সে যে আবার আসতেছে, এটাকে বলা হয় রিটার্নিং ভিউয়ার। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন একজন ভিউয়ার আপনার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখার পর আবার আসবে, ইউটিউব অ্যালগোরিদম মনে করে যে আপনার এই চ্যানেলটা এই পার্সনদের জন্য আরো বেশি অথরিটিভনেস অ্যান্ড ট্রাস্টফুলনেস, যার কারণে তারা আবার আসে, এই জন্য ওই চ্যানেলটাকে আরো বেশি গ্রো করে, তাই না? তো ভাইরাল হয় কেমনে, এইটা আমাদের মনের মধ্যে একটা কোশ্চেন আছে, যে ভাইরাল তাইলে হয় কেমনে যে কোনো কন্টেন্ট, তাই না? যে এরকম অনেক পার্সন আছে না বাংলাদেশে হুটহাট ভাইরাল হয়, যেমন এই যে কয়েকদিন আগে তাজু 2.0 না কি যেন, তারপরে হচ্ছে আরো যেমন হিরো আলম থেকে শুরু করে, যেগুলা ভাইরাল হওয়ার যেগুলো পার্সন না, আমি এই জন্য বলতেছি যাদের ওইরকম কোয়ালিফিকেশন বা কোনো ধরনের কি কোয়ালিটি নাই বাট ভাইরাল হচ্ছে, এর কারণটা হচ্ছে এই সার্চ অ্যালগোরিদম দেখে যে মানুষগুলা কতজন ক্লিক করতেছে, কত সময় দেখতেছে, এবং তারা তাদের রিয়াকশন, অডিয়েন্স রিটেনশনটা কি, তারা লাইক করতেছে কেমন, কমেন্ট করতেছে কেমন, শেয়ার করতেছে কেমন। এইটাই কিন্তু অ্যালগোরিদম বোঝে। অ্যালগোরিদম এইটা বোঝে না যে আপনি কোয়ালিটি কথা বলতেছেন, আপনি কোয়ালিটি কথা বলতেছেন না, এইটা কখনো কিন্তু বোঝে না। অ্যালগোরিদম এইটাই সবসময় বোঝে যে আপনি যখন কি করতেছেন, যে
মানুষ যখন দেখতেছে, অডিয়েন্স যখন দেখতেছে, তাদের রিয়াকশনটা দেখে বা তারা কত সময় দেখতেছেন। আমি একটা কন্টেন্ট ভাইরাল হয়েছে, আমিও পুরোপুরি দেখতেছি, আপনিও পুরোপুরি দেখতেছেন, অন্যদের কাছেও যাচ্ছে, সেও পুরোপুরি দেখতেছে, তার মানে কি ওইটার ইমপ্রেশন হিউজ পরিমাণ বাড়তেছে, ক্লিক থ্রু রেটটা বাড়তেছে। যার কারণে যার কারণে এটা হচ্ছে আহ, আপনার হচ্ছে মানুষের কাছে, অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে। তো এই জিনিসটা মোটামুটি অনেক বেশি ইম্পর্টেন্ট, যে একটা ইউটিউব চ্যানেল যখন আপনি গ্রো করতে যাবেন, আজকে আমি আপনাদের এই সঠিক বিষয়গুলো নিয়ে আমি গাইডলাইন দিচ্ছি। বিকজ আমার এই জায়গা থেকে আমার ইউটিউব চ্যানেল, আমি কিন্তু নিয়মিত না, খুবই অনিয়মিত, কারণ আমার আমার ওই সময়টা হয় না যে আমার ইউটিউব চ্যানেলে কি করা, কন্টেন্টগুলো আপলোড করা বা ভিডিওগুলো দেওয়া। আমার ইউটিউব চ্যানেলের রিচটা হচ্ছে 3 বছর বয়স। কেমন, আমি জাস্ট একটা একটা সিম্পল এক্সাম্পল দিই। এই 3 বছরের মধ্যে প্রথম 1 বছর আমি ধারাবাহিক নিয়মিত ছিলাম, তারপর আর আমার সময় হয় নাই রিমোটলি জবের কারণে। আসলে আহ, বাইরের কান্ট্রি রিমোটলি জবের কারণে আসলে আমার ওই সময়টা হয় না যে কন্টেন্টগুলো তৈরি করা। আমি মাঝে মাঝে চাই যে আলাদাভাবে কন্টেন্টগুলো তৈরি করা, বাট মাঝে মাঝে যে ক্লাসগুলো নেই, ক্লাসগুলো আমি মাঝে মাঝে পুরোটাই দিয়ে দিই, এরকম হয়, যে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো এই 3 বছরের মধ্যে যখন আমি ফার্স্ট আমি ওপেন করলাম ইউটিউব চ্যানেলটা, তখন কি হতো, ইউটিউব চ্যানেল আমি দেখতাম যে আমার ভিউ হতো 3টা, 4টা, 5টা, 6টা। বাট আমি কিন্তু জানি যে অ্যালগোরিদম কিভাবে কাজ করে। আপনি যখন ইউটিউব চ্যানেলটা তৈরি করবেন, তখন আপনার পিছনে তাকানোর কোনো সময় নাই যে আপনি আপনার গ্রো করতে পারবেন কিনা। আপনি 100% শিওর থাকবেন, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, আপনার চ্যানেলটা গ্রো হবেই। শুধুমাত্র এই কয়েকটা টিপস আপনি ফলো করবেন। প্রথমত, আপনার যখন একটা ভিউ আসবে, তখন আপনাকে এই একটা ভিউ নিয়ে কি করতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। আপনার যখন 2টা ভিউ আসবে, আপনাকে টার্গেট করতে হবে, আমি 2টা ভিউ নিয়ে সন্তুষ্ট, আমি 3টা ভিউতে কেমনে যাইতে পারি। আপনি 4টা ভিউ আসবে, আপনার চিন্তা থাকতে হবে 5টা ভিউতে কেমনে যাইতে হবে। দেখেন, আজকে একটা হচ্ছে, 3টা হচ্ছে, 4টা হচ্ছে, 5টা হচ্ছে, আপনি যদি কনসিস্টেন্সি, ধারাবাহিকতা বজায় রেখে যদি আপনি ধাপে ধাপে, যে উইকলি আমি সপ্তাহে 3টা ভিডিও দিচ্ছি, আমি প্রতি সপ্তাহে 3টা ভিডিও দিচ্ছি। বাট আপনি এমন এমন যারা আছেন, তারা কি করেন, স্পিডটা নিয়ে ইউটিউবে আসে, আসার পর 7 দিনে 7টা বা 10টা পর্যন্ত ভিডিও দেয়। আর এরকম ভাবে 2 মাস দেওয়ার পর আর 2 মাসে আর 2টা ভিডিও আপলোড হয় না। না, এরকম দেওয়ার দরকার নাই যে আপনার 7 দিনে 8টা 10টা দিতে হবে। আপনি প্রতি সপ্তাহে 3টা দেন, 4টা দেন, 2টা দেন, নো প্রবলেম, বাট ওই কনসিস্টেন্সিটা বজায় রেখে আপনি দিতে থাকেন, দিতেই থাকেন। কারণ এই চ্যানেলগুলো গ্রো হইতে সময় লাগে না। আমার ফার্স্ট 1 ইয়ারে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমি কখনো ওই সাবস্ক্রাইবার কেনা হবে না, এগুলো থেকে দূরে থাকবেন। যে 700 সাবস্ক্রাইবার আসে, আমার আমার নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার 700 আসে, তারপরে 1 বছর পর আমি চ্যানেলে ভিডিও দেওয়া তেমন বন্ধ করে দিই, তেমন একটা দেওয়া হয় না। তারপরে মনিটাইজেশন হয় মনে হয় 14, 15, 15, 16 মাসে 1,000 সাবস্ক্রাইবার। আমাদের মনিটাইজেশন রুলসটা হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার হতে হবে এবং 4,000 ঘন্টা অস টাইম হতে হবে, মানে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা অস টাইম হতে হবে। এই 4,000 ঘন্টা ওয়াচ টাইমের কথা যখন আপনি চিন্তা করবেন, মনে হবে যে 4,000 ঘন্টা, এটা অর্গানিক, এটা বুস্ট করে হবে না, অর্গানিক ভাবে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমার একটা ভিডিও থেকে যদি ওয়াচ টাইম কত আছে, একটা ভিডিও থেকে যদি আপনি দেখেন যে এক একটা ভিডিও থেকে আমার ওয়াচ টাইম এসছে 3,459, এটা 3,459, আরো বেশি আছে। আপনি যদি নিচে যান, বিভিন্ন জায়গাতে যান, আবার এটা যদি দেখেন যে এটা থেকে 1,575, তার মানে 2টা ভিডিও যদি ঠিক মতো ভিউ হয়, তাইলে তো আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আর তো কোনো দরকারই নাই। তো এই ধৈর্যটা তো থাকে না, যে আমার চ্যানেলে ভিউ হচ্ছে আজ 3টা 4টা, তা আগামীকাল 5টা 6টা, ওই ভিডিওটি দেখবেন যে আপনার 10কে 15কে 20কে ভিউ হয়ে গেছে 1 বছর বা 1.5 বছর পর। তো জিনিসগুলো হচ্ছে এরকম, যে এই জায়গাতে মনিটাইজেশন ব্যাপার না যে 1 বছরের মধ্যে, দেখেন ভুল কনসেপ্ট গুলা কি কি, যে 1 বছরে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000, 1,000 সাবস্ক্রাইবার এমনি হয়ে যায়, 4,000 ওয়াচ টাইম। এই 4,000 ওয়াচ টাইমটা অনেকে মনে করে যে 365 দিন পর কি আমার জিরো হয়ে যাবে, না। মানে আজকে থেকে আমি শুরু করলাম না, ওই 365 দিনে আপনার আজকে থেকে যে শুরু করলাম, এই আজকের দিনটা কেটে যাবে, তার মানে সামনের দিন আবার কি অ্যাড হবে, তার মানে কি ওয়াচ টাইম কমবে না, আর বাড়বে। এটা 1 বছর জাস্ট কি এটা নামে, কিন্তু আপনার 1 বছরের মধ্যে না হলে প্রবলেম নেই, মানে সামনে থেকে একদিন কেটে যাবে, পিছন থেকে একদিন কি হবে, অ্যাড হবে। এইটা শুধুমাত্র আপনার কন্টেন্ট কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে। আপনার ডে বাই ডে কন্টেন্ট কোয়ালিটি আমি কিভাবে ইমপ্রুভ করব, কিভাবে আমি
কন্টেন্টের মধ্যে ইনফরমেশন, ভালো ইনফরমেশন আমি শেয়ার করতে পারবো। মানে আপনার চিন্তা করতে হবে সাবস্ক্রাইবার নিয়ে না, আপনার চিন্তা এইটা নিয়ে করতে হবে না যে মানুষ দেখে কিনা। আপনার চিন্তা করতে হবে যে আমার যারা অডিয়েন্স আসবে আমি তাদেরকে কেমন ভ্যালু দিচ্ছি। যে কোনো, আপনি টেক নিয়ে করেন, আপনি ফানি করেন, আপনি ড্রয়িং করেন, যেটা নিয়ে করেন, যেটা নিয়ে করেন, প্রতিটা টপিকের ডিমান্ড আছে। যে কোনো বিষয় নিয়ে আপনি যদি উপযুক্ত হতে পারেন, এরকম ইন্টেনশন থাকে যে আমার অডিয়েন্সের জন্য আমি কাজ করতেছি, যাদের জন্য আমি ভিডিও তৈরি করতেছি তাদের ভালো লাগবে কিনা। যখন ভিডিও তৈরি করবেন শুধু এইটা মাথায় রাখবেন যে আমি যে টপিকটা নিয়ে ভিডিও তৈরি করতেছি, আমার যারা কম্পিটিটর আছে, ওই কম্পিটিটর যারা আছে তাদের সাথে আমি যেতে পারতেছি না, নো প্রবলেম, আমি একটা সময় যাব, কিন্তু আমি ইনফরমেশনগুলো ভালোভাবে দিতে পারতেছি কিনা, মানুষের ভালো লাগবে কিনা। বা আপনি যখন ভিডিও দিচ্ছেন একজন দর্শক হিসাবে আপনার ভিডিও আপনি দেখেন যে এই ভিডিওটা দিচ্ছি এইটা আমার ভালো লাগতেছে কিনা অডিয়েন্স হিসাবে। তো এইটা যদি শুধুমাত্র আপনি করতে পারেন, যে আই হোপ যে ইউটিউবে প্রত্যেকেই সাকসেসফুল হতে পারবে। যারা বিভিন্ন সেক্টরটাকে, যেমন এসিওর সব কিছু কঠিন মনে হয়, তারা শুধুমাত্র ইউটিউব এসইওটা নিয়েও ক্লায়েন্টের হিউজ পরিমাণ সার্ভিস দিতে পারে। এটা ফাইবার আছে, আপওয়ার্ক আছে, মার্কেট প্লেসের বাহির থেকে ইউটিউব এসইওর জন্য ক্লায়েন্ট খোঁজাটা সহজ, এবং এই জায়গায় থেকে ভালো অপরচুনিটি আসে যে ভালো কাজ করতে পারলে দেখা যায় আপনাকে মান্থলি আকারে ইউটিউব চ্যানেলে তারা রেখে দেয় যে তুমি প্রতি সপ্তাহে 3টা বা 4টা কন্টেন্ট আপলোড করবা, বা কন্টেন্ট শুধুমাত্র আপলোড করবা না, তুমি কি করবা, এই কন্টেন্টগুলোকে এসইও করবা। তো আজকের যে ক্লাসটা, তাই না, যে ক্লাসটা আমরা ইউটিউব এসইওটা আমরা আসলে কিভাবে করব, কেমন, তো ইউটিউব এসইওটা আমরা আসলে কি করব বা কিভাবে করব, তো এই জিনিসটা নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমত যে আমাদের জানতে হবে যে ইউটিউব এসইওর জন্য আমাদের প্রথম যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ভিডিওর টাইটেল। কি প্রয়োজন হয়? ভিডিওর টাইটেল, তাই না? তো আমি এগুলো কেটে দেই, কেটে দিয়ে দেখেন, আমাদের ইউটিউব এসইওর জন্য আমাদের ফার্স্ট দরকার হয় যে টাইটেল। আপনারা, আমি জানি আপনারা অন্য অন্য ক্লাসের থেকে, বাট আমার ক্লাস যেহেতু আপনারা এর আগে করছেন, বাট আজকের এই ক্লাসটা আপনারা বুঝতে পারবেন। হয়তো প্রথম ক্লাস যদি করতেন আপনারা বুঝতে পারতেন না, কিন্তু আপনারা বুঝতে পারবেন আজকের ক্লাস, কারণ আপনাদের মোটামুটি আইডিয়া আছে। এই যে একটু একটু করে অ্যাডভান্স হচ্ছেন, আপনাদের টাইটেল জানেন কি, ম্যাটা ডেসক্রিপশন জানেন কি, ডেসক্রিপশন কি এইটা জানেন, কিওয়ার্ড কি এইটা জানেন, সার্চ ইন্টেন্ট কি এইটা জানেন। এই যে আপনারা অল্প অল্প করে জানেন, জানাটাই আপনাকে এই যে আজকের ক্লাসগুলো আপনাদেরকে আরো বেশি হেল্প করবে। তো দেখেন, প্রথমে আমরা যেটা হচ্ছে ভিডিও টাইটেল, কেমন, ভিডিও টাইটেল, ফার্স্ট হচ্ছে কি জানবো, ভিডিও টাইটেল সম্পর্কে। ওকে, একটু ওয়েট। আহ ওকে, ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে ভিডিও টাইটেল, কেমন। আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে, যাই হোক, ভিডিও টাইটেল। তো এই ভিডিও টাইটেলটা মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথমেই বলছি যে আপনার ক্লিক থ্রু রেটটা বা সিটিআর বাড়ানোর জন্য ভিডিও টাইটেলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভিডিও টাইটেল হচ্ছে আমাদের এই জায়গাতে আমাদের এমনভাবে ভিডিও টাইটেলটাকে সেট করতে হবে যেখানে আমাদের কি করতে হবে,
আমাদের এই জায়গা থেকে আপনার কি থাকবে দেখেন, প্রতিটা টাইটেলের মধ্যে আমাদের কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলায় আপনারা সবসময় ভিডিও টাইটেলটাকে কি করবেন, তৈরি করবেন। কিওয়ার্ড প্লাস বেনিফিট, বেনিফিট প্লাস কিউরিসিটি। কেমন? কিউরিসিটি, এই জিনিসটা বুঝছেন? কিওয়ার্ড, বেনিফিট অ্যান্ড কিউরিসিটি, মানে একটা টাইটেল আপনাকে এমনভাবে রিসার্চ করতে হবে বা এমনভাবে এই টাইটেলগুলোকে চুজ করতে হবে যেখানে আপনার ওই ভিডিওর উপর আপনাকে একটা পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে একটা পারফেক্ট প্লেসমেন্ট করতে হবে। প্লাস এর সাথে সাথে ওই ভিডিওতে কি কি বেনিফিট আপনি অ্যাড করবেন। এক্সাম্পল হিসাবে যদি আমি বলি যে আহ, আমি এখন মনে করেন যে এই টপিক নিয়ে আমি একটা ভিডিও দেব, মানে যে টপিক নিয়ে আমি ক্লাস করাইতেছি, যে ইউটিউব এসিও নিয়ে আমি একটা ইউটিউবে ভিডিও ভিডিও দেব। তো আমি কি করতেছি, আমি এই জায়গা থেকে একটা টাইটেল নির্বাচন করতেছি যে ইউটিউব এসিও, ইউটিউব এসিও টিউটোরিয়াল, মানে আমার কিওয়ার্ডটা আমি মেইন কিওয়ার্ড হিসাবে আমি এইটাকেই ধরে নিলাম যে ইউটিউব এসইও টিউটোরিয়াল। এখন আমি কি করব, এই জায়গা থেকে বেনিফিট, অর্থাৎ মানুষ এই জায়গা থেকে কি পাবে, আমি এখন কি লিখতে পারি যে হাউ টু র্যাঙ্ক, হাউ টু র্যাঙ্ক, হাউ টু র্যাঙ্ক, এই যে কিভাবে তুমি র্যাঙ্কটা করবা ভিডিওস, এটা হচ্ছে বেনিফিট। কেমন? ভিডিওস অ্যান্ড হচ্ছে আমি কি করতে পারি, অ্যান্ড বেনিফিটটা আমি কি করব, বেনিফিটটা হচ্ছে গেট, গেট মোর ভিউয়ার্স, ভিউজ। কেমন? কিভাবে তুমি আরো বেশি ভিউ পেতে চাও। আমার কিওয়ার্ডটা আমি এই জায়গায় প্লেসমেন্ট করলাম, কিওয়ার্ডটাকে আমি সামনে রাখলাম, অ্যান্ড এই জায়গা থেকে আমি বেনিফিটটা অ্যাড করলাম হাউ টু র্যাঙ্ক ভিডিওস। কেমন? কিভাবে র্যাঙ্ক করবেন ভিডিওগুলা অ্যান্ড গেট মোর ট্রাফিক, এবং ট্রাফিকগুলো আপনি কিভাবে আরো বেশি পাবেন। তার মানে টাইটেলের মধ্যে আপনাকে রাখতে হবে কি কি বলেন তো? প্রাইমারি কিওয়ার্ড। শুধুমাত্র আমরা ইউটিউবে কন্টেন্ট আপলোড করলাম কিভাবে, এটা শিখে আপনি কি করবেন বলেন, যদি আসল বিষয়গুলো না জানেন, ভেতরের বিষয়গুলো না জানেন। প্রাইমারি কিওয়ার্ড অর্থাৎ আমাদের মেইন কিওয়ার্ডটা যেটা আমরা ফোকাস করব। তার মানে সেকেন্ডলি কি করলাম আমরা, ইউজার বেনিফিট অর্থাৎ ইউজাররা কি কি পাবে যে কোনো টপিক নিয়ে বলতেছি, বেনিফিট। আর কিউরিসিটি, মানুষ যেন দেখে। কেন? কেমন? যে কিউরিসিটি, কিউরিসিটি, হ্যাঁ, আচ্ছা, মানুষ যেন দেখে, অডিয়েন্স যারা দেখে, তো কিউরিসিটিটা ক্রিয়েট করতে হবে। অ্যান্ড আপনি চাইলে কি করতে পারবেন, যেখান থেকে ইমোশনাল ট্রিগার অ্যাড করতে পারেন যেন মানুষ দেখতে বাধ্য করে এই জিনিসগুলা। বাট অ্যাভয়েড করবেন কিগুলা, কোনগুলা? কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে যখন আপনি একই কিওয়ার্ড বারবার ব্যবহার করতেছেন। যেমন আমি এই জায়গা থেকে, এই জায়গা থেকে ইউটিউব এসইওটা আমি কি করলাম, এই শব্দটা একবার ব্যবহার করছি, আমি আবার লিখতেছি কি ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল, আমি আবার লিখতেছি যে ইউটিউব এসইও A to Z। এই যে এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং, এই কিওয়ার্ড স্টাফিংটা আপনাকে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে মিসলিডিং টাইটেল, অতিরিক্ত ক্লিক বেইট, মানে ক্লিক করার মতো কোশ্চেনগুলা, বা একই টাইটেল বারবার ব্যবহার করা প্রতিটা কন্টেন্টে। কেমন? তো এই জিনিসটাই যে এসইও টাইটেলটা যদি আপনি ভালো তৈরি করতে পারেন, এসইও টাইটেলটাই হচ্ছে সিটিআর টাইটেল, আপনার ক্লিক থ্রু রেটটা আপনার বাড়াবে। কেমন? তো টাইটেল বানাতে হবে যেখানে সার্চ রিলেভেন্স প্লাস ক্লিক অ্যাপিয়ার, মানে সার্চ রিলেভেন্টটা কি, ওই টপিকের উপর সার্চ করলে, মানে ইউজার ইন্টেন্টটা, মানুষের চাওয়াটা বুঝে আপনাকে সার্চ রিলেভেন্সি বুঝতে হবে। ওই টপিকের উপর আপনি কি করেন, আপনি দরকার হলে ওই টপিকের উপর ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে সার্চ করে আপনি ভিডিওগুলো তৈরি করেন বা বানান। মানে আপনি ওইটাকে দেখেন যে ওই টপিকের উপর কি কি ভিডিও আছে, তারা কোন ধরনের টাইটেলগুলো ব্যবহার করছে, আমি কপি করতে বলতেছি না। অর্থাৎ আপনার সার্চ রিলিভেন্সটা বুঝতে হবে। বোঝা গেছে? তো এই জিনিসটা আমাদের ক্লিক থ্রু রেটের পর, মানে টাইটেলের পর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে থাম্বনেল। কেমন? কি? থাম্বনেল, অর্থাৎ একটা ভিডিওর উপর যে ইমেজটা থাকে, থাম্বনেলটা কি, একটা ভিডিওর উপর ইমেজগুলো যে থাকে, অর্থাৎ আমরা কোন একটা ইউটিউব চ্যানেলে গেলাম, ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আপনি দেখতেছেন যে ভিডিওর উপরে যে থাম্বনেলগুলো থাকে, আমরা এখানে যদি যাই, যাওয়ার পর এই যে ভিডিওর উপরে ইমেজ আকারে যেগুলো থাকে এটাকে বলা হয় ভিডিও থাম্বনেল।
এই থাম্বনেলটা আমরা অনেকেই বুঝি না, আমরা না বুঝে নিজেদের মতো করে তৈরি করি। বাট ওই জায়গাতে আমরা থাম্বনেইলে অনেক বেশি ভুল করি, বেশি স্টাইল, বেশি এক্সট্রা ফন্ট, এগুলো বেশি কথা, অতিরিক্ত লেখা। এখানে আমাদের থাম্বনেইলে প্রিন্সিপাল যে রুলসগুলো আপনাকে মেনটেন করতে হবে, মানে একটা, আমি জাস্ট লিখে দিই আপনাদেরকে, অন ক্লিয়ার আইডিয়া, মানে একটা ক্লিয়ার আইডিয়া আপনাকে জেনারেট করতে হবে। মানে এই থাম্বনেলটা দেখার পর মানুষ যারা, অডিয়েন্স যারা, আপনার ভিডিও যারা দেখবে, তাদের আইডিয়াটা যেন একটাই থাকে যে আপনি কোন টপিকের উপর ভিডিওটা তৈরি করতেছেন। তাদের যেন মিশ্র প্রতিক্রিয়া তৈরি না হয়। স্ট্রং ভিজুয়াল আপনাকে নিয়ে একটা থাম্বনেল তৈরি করতে হবে। স্ট্রং ভিজুয়াল বলতে কি, দেখতে যেন অনেক সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে। অ্যান্ড থাম্বনেলগুলা ম্যাক্সিমাম সময় কালারফুল গুলাই ভালো। কেমন? তবে অতিরিক্ত কালারফুল না, যেগুলা আপনার কন্টেন্ট বা টাইটেলগুলা কালারের সাথে টাইটেলগুলা কি করে, আপনার ফুটে ওঠে, চোখে পড়ার মতো, চোখে লাগে এমন, যে আপনি এটা দেখতেছেন। এসইও কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, আপনি এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দেখতেছেন, তাই না? এই জায়গা থেকে মোটামুটি আপনি এইটাকে আপনাদের বুঝতে হবে। অ্যান্ড মিনিমাল টেক্সটটা, মানে অতিরিক্ত না, যতটুকু ব্যবহার করা যায়। যেমন এইটা যদি আপনি দেখেন যে ফাইবার সিক্রেট নতুনদের জন্য, জিরো থেকে সাকসেস, আর যতটুকু ব্যবহার করা যায় এটাকে বলা হয় মিনিমাল টেক্সট। অ্যান্ড মোবাইল রিডেবিলিটি, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি কম্পিউটারে দেখতেছেন, ভাল লাগতেছে, আপনাকে এটাও বুঝতে হবে যে ম্যাক্সিমাম ইউজার মোবাইল থেকে ভিউ করে। তো মোবাইলে আপনার কেমন দেখা যেতেছে? মোবাইলে তো আরো ছোট দেখা যায়। সো আপনি যদি অতিরিক্ত টেক্সট ব্যবহার করেন, মোবাইলে তো ভালো দেখা যাবে না। তার মানে কি, মোবাইল রিডেবিলিটি থাকতে হবে। কিউরিওসিটি, মানে থাম্বনেলটা দেখার পর যেন অডিয়েন্স বোঝে যে না, আমার এটা দেখতেই হবে, দেখতেই হবে। যেমন আবার আসলে অনেকে ব্যবহার করে ওই রকম কিউরিওসিটি, অতিরিক্ত কিউরিওসিটি, যে এই ভিডিওটা দেখে আপনি কি করতে পারবেন, $20,000 ইনকাম করতে পারবেন। তো এই ধরনের থাম্বনেল আসলে আমি ব্যবহার করি না। তো একটা কিউরিওসিটি, যে যেমন অন পেজ এসইও নিয়ে একটা ভিডিও দিছি, উপরে একটা আমি একটা লেখা অ্যাড করছি 100% প্র্যাকটিক্যাল। এটা কি, এটা আরো কিউরিওসিটিটা তৈরি করবে, যারা অন পেজ এসইও শিখবে যে প্র্যাকটিক্যাল, ওকে ফাইন, তাহলে কি আমিও এটা হচ্ছে আমি দেখতে পাবো, তাই না? তারপরে এটা হচ্ছে কি, সম্পূর্ণ ফ্রিতে প্রফেশনাল ওয়েবসাইট খুব সহজে আপনি তৈরি করেন, বা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে সেল বুস্ট করেন, তাই না? আপনি যদি এই জিনিসগুলো দেখেন যে আমি এই জায়গা থেকে আমি, মানে হয় 95% ফ্রিল্যান্সার ফেল, মানে এই টপিকগুলা নিয়ে যখন আমি ভিডিওগুলো তৈরি করছি, তার মানে কি, এই জায়গা থেকে নতুন ফ্রিল্যান্সারদের জন্য 10টি মারাত্মক ভুল। এই যে কিউরিওসিটি গুলা আপনাকে তুলে ধরতে হবে, কন্ট্রাস্ট থাকতে হবে, ইমোশনাল এক্সপ্রেশন যদি থাকে সেক্ষেত্রে আপনি যোগ করতে পারেন, টাইটেলের সঙ্গে ভিজুয়াল গ্যাপটা আপনাকে রাখতে হবে। তো এইটাই হচ্ছে থাম্বনেল প্লাস টাইটেল। টাইটেল এই জিনিসটা, মানে টাইটেলের সাথে থাম্বনেলটা অবশ্যই ম্যাচ থাকতে হবে। যদি ম্যাচ না থাকে, তাহলে ওই ভিডিওটা কখনো আপনার সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেটটা বাড়বে না। বোঝা গেছে? অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ আমরা কন্টেন্ট যখন আপলোড করি, দেখেন মনে করেন এই জায়গা থেকে আমরা একটা কন্টেন্ট আপলোড করছি, আমি আমি এই জায়গা থেকে কন্টেন্টে যাই, যে কোনো একটা কন্টেন্টে যাই। তো আমি এখান থেকে যে কন্টেন্টগুলো আপলোড করছি, বা আপনারা এখান থেকে যে কন্টেন্টগুলো এখান থেকে আপলোড করেন, বাট আমি যেটা আপলোড করছি জাস্ট ওই জায়গা থেকে যদি আমি একটু দেখানোর ট্রাই করি, যে এই ভিডিওটা মনে করেন এক্সাম্পল হিসাবে এই ভিডিওটা আপলোড করা হয়েছে, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, আমরা এখান থেকে কি করব, কন্টেন্টে গিয়ে এই যে যতগুলো ভিডিও আছে, এভাবে ভিডিও ভিডিও সিরিয়াল থাকবে, ক্লায়েন্ট যে যে ভিডিওর কথা বলবে, একটা করে ভিডিও আমরা অপটিমাইজেশন করতে $10 to $15 পর্যন্ত আমরা নিয়ে থাকি। অনেক অনেক ক্লায়েন্ট অনেক বেশিও প্রোভাইড করে, যে আমরা 10টা ভিডিও আপলোড, আমরা অপটিমাইজেশন করলাম, যে আমাকে $100 পে করতেছে। আসলে আমাদের এসইও সেক্টরে যেমন আমরা 500, 600, 1000, 1200, $1,400 নেই, বাট ইউটিউব এসইওতে আপনি ওই ভ্যালুটা হয়তো পাবেন না, যে আপনি একটা প্রজেক্টে কাজ করে এত ভ্যালু ক্রিয়েট করা। বা আমরা আমরা এসইও সেক্টরে আসলে এরকম আমার অনেক স্টুডেন্ট আছে, বা আমার নিজের এরকম প্রজেক্ট করা আছে। টেকনিক্যাল এসইওতে একটা ওয়েবসাইটের একটু প্রবলেম, সে কি করছে, যে সিম্পল একটা জায়গায় জাস্ট একটা টিক মার্ক দেয় নাই, যার কারণে গুগল এটা ভিজিবল হচ্ছে না, অর্থাৎ ইনকারেজের কাছে ডিসকারেজ করা আছে। তো ওই জিনিসটা কি করছে, যে ক্লায়েন্ট বুঝতেছে না, তার ওয়েবসাইটে গুগলে পাওয়া যাচ্ছে না, তার জন্য কি, সে $250, $200 পে করতেছে। বাট আমার কাজটা কিন্তু 1 মিনিটের কাজ। তো টেকনিক্যালি কাজগুলা এসইওতে সব থেকে বেশি, আমাদের ওয়েব এসইওর কথা বলতেছি, ওইটাতে বেশি। বাট আমাদের এইটা তাদের জন্য যারা মোটামুটি মোটামুটি একটা আর্নিং এর দিকে থাকতে চায়, বা ক্লায়েন্টের কাজগুলো, মানে ইউটিউব, একটা ইউটিউব চ্যানেল বা কয়েকটা ইউটিউব চ্যানেলের এসইও এক্সপার্ট হিসেবে তারা থাকবে,
সেক্ষেত্রে ভালো একটা আর্নিং আছে, একদম খারাপ না। আপনার ওই 70, 80, 90, 100 বা 150, 200 ডলার পর্যন্ত এরকমই হয়। তো যখন আপনি এটা দেখবেন, দেখেন এই কন্টেন্টটা আপলোড করা আছে, তো আমি এখান থেকে পেন আইকনে ক্লিক করলাম। যখন আমি পেন আইকনে ক্লিক করলাম, আপনি দেখবেন যে ডেসক্রিপশন, মানে আমার ডেসক্রিপশনটা, আমার প্রথমে টাইটেল, মানে আমার টাইটেলটা ব্যবহার করা আছে কিওয়ার্ড রিসার্চ A to Z অ্যাডভান্স গাইড স্টেপ বাই স্টেপ অ্যান্ড হচ্ছে 2026 এসইও কিওয়ার্ড স্ট্র্যাটেজি। দেখেন আমি কিন্তু কিওয়ার্ড স্টাফিং করি নাই, একই কিওয়ার্ড বারবার ব্যবহার করি নাই। এখানে কিওয়ার্ড রিসার্চ আছে, আমি রিলিভেন্ট কিওয়ার্ডগুলো ব্যবহার করছি, এটা আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ সিমান্টিক কিওয়ার্ড, আমি এখানে কিওয়ার্ড স্ট্র্যাটেজি ব্যবহার করছি। এটা কি ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনি সবসময় টাইটেলে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন, যেমন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড স্ট্র্যাটেজি, এসইও 2026, অ্যাডভান্স গাইড, স্টেপ বাই স্টেপ, এই কিওয়ার্ডগুলো আপনি প্রথমে ডেসক্রিপশনে ব্যবহার করেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং এই টপিকের উপর আপনি এমন একটা ডেসক্রিপশন তৈরি করেন যে ডেসক্রিপশনটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। কেমন? এই জায়গা থেকে যদি দেখেন, ডেসক্রিপশনের জায়গায় আমি ডেসক্রিপশন দিয়ে দিছি, যে তারপরে এই টপিকের উপর আমি পুরো একটা কমপ্লিটলি, আপনারা যারা ইংলিশে নলেজ কম, তারা আপনারা এআইটাকে ব্যবহার করতে পারবেন। যে অন টু মাস্টার কিওয়ার্ড রিসার্চ, কি কি পারবেন ইন দিস ভিডিওতে, ইউ উইল লার্ন হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড হোয়াই ইট ম্যাটার্স, হাউ টু ফাইন্ড হাই ভ্যালু অ্যান্ড প্রফিটেবল কিওয়ার্ড। মোটামুটি আমি সবকিছু ভ্যালুগুলো অ্যাড করে দিছি। শেষে কি করছি, আমি হচ্ছে এই জায়গা থেকে আমার হচ্ছে কিছু হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা আছে, এবং হ্যাশট্যাগেও কি করবেন, আপনার টাইটেলে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করা আছে ওই কিওয়ার্ড গুলাই আপনি হ্যাশট্যাগে ব্যবহার করবেন। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। থাম্বনেইলে কি করা আছে, ওই টপিকের উপর আমার থাম্বনেইলটা তৈরি করা আছে কিওয়ার্ড রিসার্চ A to Z অ্যাডভান্স 2026 এসইও স্ট্র্যাটেজি। এখন প্লে লিস্টে আপনি চাইলে প্লে লিস্ট অ্যাড করতে পারবেন, যে টপিকের উপর প্লে লিস্ট আপনি অ্যাড করতে পারবেন। নিচে যদি আপনি আসেন, আসার পর আপনি দেখবেন যে আমার যে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করা আছে, এখানে যদি আপনি দেখেন শো মোরে যদি আমরা যাই, যে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করা আছে, অর্থাৎ আমার এখানে আমরা 500 ক্যারেক্টারের কিওয়ার্ড দিতে পারি। এই কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে এসইও দেন হচ্ছে আমার ওইটার উপর কিওয়ার্ড রিসার্চ ফ্রি ক্লাস, স্টেপ বাই স্টেপ কিওয়ার্ড রিসার্চ বাংলা, তারপর হচ্ছে বাংলা টিউটোরিয়াল 2026 এসইও স্ট্র্যাটেজি, কিওয়ার্ড রিসার্চ A to Z। দেখছেন? তার মানে কি, আমি উপরের টাইটেলে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছি, আমি কি করছি, আমি আমার ট্যাগ গুলাতে, মানে 500 ক্যারেক্টারের যে ট্যাগ দিব, ওই ট্যাগ গুলোতে আমি ওই কিওয়ার্ডগুলো ব্যবহার করছি। মূলত এই ইউটিউব এসইওর 3টা ধাপ, মানে এই 3টা জায়গায় আপনাকে কাজ করতে হবে, আর বাকি কোথাও কাজ করতে হবে না। টাইটেল, মানে 4টা জায়গায়, টাইটেল, ডেসক্রিপশন, অ্যান্ড হচ্ছে এই জায়গা থেকে আমরা কি করতে পারি, থাম্বনেল এবং এই ট্যাগ, এই ট্যাগটা দিলে আপনার ইউটিউব এসইওর কাজটা মোটামুটি কমপ্লিট। আপনি যদি পারফেক্টলি, মানে কিওয়ার্ডগুলোকে আমাকে ফোকাস করতে হবে। এখন কিওয়ার্ডগুলো কই পাবেন? কিওয়ার্ডগুলো আপনারা প্রথমত এই কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য আপনারা এআই এলএলএম বা এআই মডেলগুলো ব্যবহার করতে পারেন। অথবা আমরা যখন ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পর মনে করেন যে ইউটিউব এসইও নিয়ে আমি কি করব, ভিডিও দেব। এখানে যখন আমার ইউটিউব এসইও নিয়ে ভিডিও দেব, আমি এখান থেকে গুগলে সার্চ করতেছি, ইউটিউবে সার্চ করতেছি যে ইউটিউব এসইও। যখন আমি ইউটিউব এসইও লিখলাম, আমাকে ইউটিউব সার্চ অ্যালগোরিদম সব থেকে ভালো কিওয়ার্ডগুলো দিচ্ছে, যে মানুষ সব থেকে ওই টপিকের উপর কি লিখে সার্চ করে। ইউটিউব এসইও হেদায়েত, তারপর ইউটিউব এসইও ফুল কোর্স বাংলা, তারপর হচ্ছে ইউটিউব এসইও ক্লায়েন্ট হান্টিং। এগুলো টপিক নিয়ে এই কিওয়ার্ডগুলোকে আমরা কি করব, আমাদের সাথে ওই টপিকের সাথে যেগুলো যায় ওইগুলো আমরা ব্যবহার করব। অ্যান্ড আপনি আরেকটা কাজ করতে পারবেন। দেখেন, আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যে আমরা যখন এই জায়গা থেকে ইউটিউব স্টুডিওতে যাই, স্টুডিওতে যাওয়ার পর আপনি এখান থেকে কি পাবেন, দেখেন এগুলো আমরা যখন এই চ্যানেল অ্যানালিটিক্সে যাব, চ্যানেল অ্যানালিটিক্সে যাওয়ার পর আমরা যখন ট্রেন্ডসে যাব, ট্রেন্ডসে যাওয়ার পর আপনি কি করতে পারবেন, এই জায়গায় মনে করেন আমি ইউটিউব এসইও ভিডিও দেব, এটা ইউটিউবের নিজস্ব টুলস, কিওয়ার্ড রিসার্চ টুলস, ইউটিউব এসইও লিখে আমরা সার্চ করলাম। তারপর আমি কি করলাম, এই জায়গা থেকে ইন্টারে গেলাম, ইন্টারে যাওয়ার পর এখানে আমি শো ওয়ালে গেলাম। দেখছেন? সব থেকে পাওয়ারফুল যে কিওয়ার্ডগুলো, যেগুলা ইউটিউব নিজে র্যাঙ্ক করবে, এই কিওয়ার্ডগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। এসইও ফর ইউটিউব চ্যানেল, লার্ন ফ্রম এসইও ফর ইউটিউব, বেস্ট এসইও অ্যাপ ফর ইউটিউব, হাউ টু অ্যাড এসইও অ্যান্ড এক্সপ্লেইন ইউটিউব এসইও, এসইও ইন্ট্রোডাকশন টু বিগিনার। দেখেন এই কিওয়ার্ডগুলো দিয়ে দেখেন, দিয়ে ব্যবহার করে দেখেন। তারপর আপনি কিভাবে ব্যবহার করবেন, মনে করেন যে ইউটিউব এসইওর উপর আমি কি করব, ভিডিও দিচ্ছি। দেখেন আমি ধাপে ধাপে বোঝানোর ট্রাই করতেছি। এখন ট্যাগগুলো আমি কিভাবে রিসার্চ করব, কম্পিটিটর, আমি ইউটিউব এসইও
ইউটিউব এসইও লিখে আমরা সার্চ করলাম যে বাংলা টিউটোরিয়াল, যারা অলরেডি র্যাঙ্কিং এ আছে, কেমন, যারা অলরেডি র্যাঙ্কিং এ আছে, যে এই ভিডিওটা মনে করেন র্যাঙ্কিং এ আছে, আমি এক্সাম্পল হিসাবে যে এই ভিডিওটা আমি র্যাঙ্কিং এ আছে বা এই ভিডিওটা র্যাঙ্কিং এ আছে, যে কোনো একটা ভিডিও আমি ধরে নিলাম। তো এই যে এই ভিডিওটা যে র্যাঙ্কিং এ আছে, এখান থেকে আমি কি করছি, মনে করেন যে এখান থেকে আমি এই ইউআরএলটাকে আমি কপি করছি। দেখেন এই জায়গায় আপনারা একটা এক্সটেনশন আছে, এটাকে বলা হয় কিওয়ার্ড এভরিহোয়ার। আমার চাইলে আপনি এই যে ট্যাগগুলো কি এভরিহোয়ার দিয়ে বের করতে পারেন, আমার এক্সটেনশনটা ব্যবহার করা আছে যে সে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে, অটোমেটিক চলে আসে। আর যাদের নাই তারা কি করবেন, আপনি এখান থেকে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন যে ইউটিউব, ইউটিউব ট্যাক্স, ট্যাক্স, ট্যাগ জেনারেটর বা এক্সট্রাক্টর, ট্যাগ এক্সট্রাক্টর, কেমন। এখানে যাওয়ার পর আপনি এখান থেকে ফ্রি, ফ্রি ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর বা ইন্সপেক্টর, মানে কারা কোন ট্যাগ ব্যবহার করছে, কিওয়ার্ড ব্যবহার করছে, আপনার যারা কম্পিটিটর আছে যাদের জন্য তারা র্যাঙ্ক করতেছে, আমরা এখানে সি ট্যাগে গেলে আপনি আপনার ওই চ্যানেলে কি কি ব্যবহার করছে, পার্সোনাল ইউটিউব চ্যানেল কিভাবে ব্র্যান্ড করব, মুভ ইউটিউব চ্যানেল ব্র্যান্ড, দেখছেন সব ধরনের কিওয়ার্ড গুলো চলে আসতেছে। এভাবে আমরা কি করতে পারি, আমরা আমরা আমাদের কম্পিটিটর যারা তাদের থেকে আমরা ট্যাগগুলোকে রিসার্চ করে আইডেন্টিফাই করে আমরা আমাদের কন্টেন্টে বসাইতে পারি, কেমন। আই হোপ যে একটা চ্যানেলের জন্য মোটামুটি কিভাবে আপনার র্যাঙ্কিং হয়, এবং আমাদের একটা চ্যানেলকে, প্রতিটা কন্টেন্টকে কিভাবে অপটিমাইজেশন করতে হয়, জাস্ট আমাদের এই 1 ঘন্টার মধ্যে ক্লাস যতটুকু দেখানো দরকার, ইনশাল্লাহ আপনারা হয়তো বুঝতে পারছেন। আর আমাদের আরো অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো হবে। আপনারা হয়তো জানেন যে আমাদের যে 4 মাসের কমপ্লিট ব্যাচটা, ওইটাতে আমরা একদম A to Z ধাপে ধাপে পুরো টপিকটা ছোট ছোট অংশে বিভক্ত করে A to Z আমরা এসইও, ইউটিউব এসইও অ্যান্ড মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস থেকে শুরু করে কিভাবে আপনি রিমোটলি জবগুলোতে অ্যাপ্লাই করবেন, রিমোটলি জবগুলোর জন্য আপনার নিজেকে কিভাবে প্রিপেয়ার করবেন, কিভাবে আপনার সিভিগুলোকে স্ট্রং করবেন, কিভাবে আপনার পোর্টফোলিও স্ট্রং করবেন, আমরা ওই ক্লাসগুলোতে যারা অ্যাডমিট আছেন ইনশাল্লাহ ওই ক্লাসগুলোতে তো আমরা অবশ্যই আমরা দেখবো এবং জানবো, কেমন। আর আপনাদের মধ্যে যে কোনো ধরনের কোশ্চেন থাকুক বা যে কোনো ধরনের প্রবলেম হোক, এটা সবসময় বলা আছে যে সরাসরি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। তো ধন্যবাদ এখানে যারা আছেন, ইনশাল্লাহ আমাদের নেক্সট যারা আমাদের 4 মাসের কমপ্লিট যে ব্যাচটা, এটাতে যারা অ্যাডমিশন হয়েছেন ওই জায়গাতে কথা হবে। আর যারা অ্যাডমিশন এখনো কমপ্লিট করেন নাই, আমাদের এই জায়গা থেকে আমার সাথে কথা বলে, অবশ্যই আমার সাথে কথা বলে আপনারা অ্যাডমিশন নেবেন। বিকজ এই জায়গা থেকে বিভিন্নভাবে অনেকেই প্রতারিত হয় যে আহ, হ্যাঁ, এরকম গ্রুপে কিছু পার্সন আছে যারা বিভিন্নভাবে কমিউনিকেশন করতে চায়। তো আমাদের এই জায়গা থেকে যারা আমাদের ব্যাচে আছেন, আমাদের মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন, আমরা এত বেশি কিছু নিয়ে কিন্তু যেতে পারি না। হয়তো আমরা স্পেশালিস্ট হব কয়েকটা সেক্টরে, যে আপনি অনেকগুলো কাজ শিখতেছেন, তার মধ্যে আপনি এনজয় করতেছেন কোনগুলোতে, আপনার ভালো লাগতেছে কোনগুলোতে। এই যে ভালো লাগতেছে, যেটা আপনার ভালো লাগতেছে, যে ইউটিউব এসিও ভালো লাগতেছে, নো প্রবলেম, আপনি ইউটিউব এসিও নিয়ে কাজ করেন, বা আপনি টেকনিক্যাল এসিও নিয়ে। যখন আমরা একটা কোম্পানিতে কাজ করি, পুরো একটা প্রজেক্টে কাজ করে করতে পারি, যে রিমোটলি আমরা জব করব, তখন আমাদের কি লাগে, মোটামুটি সব বিষয়ে যখন আপনার নলেজ থাকে, দক্ষতা থাকে, আমরা যে কোনো কোম্পানিতে একজন এসি এক্সপার্ট হিসাবে খুব ভালোভাবে কাজ করতে পারি। এবং আমাদের এই 4 মাসে অনেকেই বলে যে এত বড় কোর্স কেন, সব জায়গায় 1.5-2 মাসে শেষ করে আপনি এত বড় কোর্স করলেন কেন। আসলে ফ্রিল্যান্সিংটা শর্ট টাইমে সবকিছু শেখানো পসিবল হয় না। ওই যে একটু আগে গত ক্লাসে বলছিলাম না, যে একটা আপু এসে বলতেছে যে সব জায়গায় দেখি ক্যানভা শেখায়, সব জায়গায় দেখি যে ইউটিউব চ্যানেল তৈরি করা কিভাবে শেখায়, তো সব জায়গায় দেখি ইউটিউবে ভিডিও পাবলিশ করা কিভাবে দেখায়, তো ভিতরের বিষয়গুলো তো আমরা শিখতে পারি না। তো আমি চাই যে যারা আমাদের সাথে থাকবে তারা ভিতরের বিষয়গুলো জানুক, যে ভিতরের অ্যালগোরিদম গুলো জানুক, এবং তারা এমনভাবে কাজগুলো শিখুক যেন শুধুমাত্র কিভাবে আপলোড করতে হয়, কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে গিগ পাবলিশ করতে হয়, এতটুকুর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। তারা যেন এই 4 মাসে নিজেকে কমপ্লিটলি প্রস্তুত করতে পারে, যে কোনো কোম্পানিতে ফিজিক্যালি হোক, রিমোটলি জব করার জন্য হোক, তারা যেন নিজেকে প্রিপেয়ার করতে পারে। প্রতিটা ক্লাস পর আমরা যে টপিকগুলো হবে, এই টপিকের উপর ক্লায়েন্টের যে ধরনের প্রজেক্ট আসবে, প্রজেক্টগুলোকে কিভাবে ডেলিভারি করব, কিভাবে আমরা শিটগুলো তৈরি করব,
কিভাবে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব, অ্যান্ড ওই টপিকের উপর ক্লায়েন্ট কোন ধরনের কমিউনিকেশন করবে, ওই ওই টপিকের উপর ক্লায়েন্ট কোন ধরনের আমাদেরকে অ্যান্সার করতে হবে, এইটার উপর অ্যান্সার শিটগুলা অ্যান্ড পোর্টফোলিওগুলো ওই ওই টপিকের উপর, এগুলো সব কিছুই আপনাদের প্রয়োজন আছে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হইতে গেলে। আপনাদের এই সবগুলোই প্রয়োজন আছে, আর এই সব কিছুই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ধাপে ধাপে সব কিছু প্রোভাইড করব, কেমন? তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আজকে সবাই আহ মোটামুটি আহ 50 মিনিট পার হয়ে গেছে, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।